আমার বাবারা আজকে টাকা আছে, মক্কা যাবেন, মদিনার মধ্যে যাবেন। আমার মায়ার নবী এরশাদ করে দুনিয়ার মানুষের আরে টাকা আছে, মক্কা যাবি, মদিনা যাবি, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আমি মায়ার নবী দয়ার নবী একটা জান্নাত তোদেরকে দেখা দে, জান্নাতটা তোদের ঘরের মধ্যে আছে, তোরা মার চেহারার দিকে তাকায়া থাক। আমার নবী কয় মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হবে। একজন সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যদি 100 বার আমার মায়ের চেহারার দিকে তাকাই, আল্লাহর নবী কয় 100 বার যদি ওই মার চেহারার দিকে তাকাস না তাইলে 100টা কবুল হজের সওয়াব হবে। আমার মায়ার নবী আমার দয়ার নবী ডাক দিয়া কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। চিৎকার মেরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক জান্নাত খোঁজার জন্য মক্কা মদিনা দৌড়ায়া লাভ নাই রে। জান্নাত আমার আল্লাহ এই ঘরের মধ্যে রাইখা দিছে। তুমি যদি মার দোয়া তোমার জন্য নসিব করতে পারো, তুমি যদি তোমার বাবার দোয়া তোমার জন্য নসিব করতে পারো যুবক, তাইলে দেখবা এই দুনিয়াটা তোমার জন্য স্বর্গ হয়ে যাবে। তুমি মরার পরে আমার মায়ার নবী তোমার রিসিভ করার জন্য কবরের মধ্যে দাঁড়ায়া থাকবে। ও আমারে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, জবানটা খুলে আওয়াজ দিয়া কয় আল্লাহ মাবুদ আমি সফর করার জন্য যাব, আল্লাহ আমার একটা বাহন দরকার, আমি কেমনে যাব আল্লাহ তুমি আমার একটা বাহনের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে মুসা কালিমুল্লাহ তুমি একটা কাজ করো, তুমি এই যে গ্রাম দেখতেছো এই গ্রামের মধ্যে তুমি দেখবা একটা যুবক নামাজের মধ্যে দাঁড়ায়া রইছে, এই লোকটার কাছে যাইয়া বলবা আমার একটা বাহন দাও, আমার একটা বাহন দাও। আরে মুসা এই লোকটা তোমার বাহনের ব্যবস্থা কইরা দিব। এই ছেলেটা সেই সময় বাবা মুসা কালিমুল্লাহ এই ছেলেটার কাছে যাইতেছে, লোকটা নামাজের মধ্যে বাবা দাঁড়াইয়া রইছে। মুসা কালিমুল্লাহ গ্রামের মধ্যে যাইয়া সেই সময় ওই লোকটারে জিজ্ঞাসা করতেছে বাইরে তোমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য আমি আসছি। কই কি জিনিস চাওয়ার জন্য আসছো? কই আল্লাহ তোমার কাছে পাঠাইছে আমার একটা বাহন তুমি দেওয়ার জন্য। এবার ওই লোকটা কই আপনি একটু দাঁড়ান, আমি একটু নামাজটা শেষ কইরা লই। লোকটা নামাজ পড়লো, নামাজ পড়া এবার আকাশের দিকে তাকাইলো, আকাশের দিকে তাকায়া দেখে রে আকাশের মধ্য দিয়ে একটা মেঘ খণ্ড বাইসা বাইসা যায়। ওই যুবক ওই সময় আকাশের মেঘখণ্ডরে ডাক দিয়া কয় আকাশের মেঘখণ্ডরে তুই একটু নিচে নাইমা আয়। আকাশের মেঘখণ্ডটা আস্তে 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 নিচে নাইমা আসতেছে। না না এই কথাই আমি বলি নাই, মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালি আলাইহির রহমা লিখতেছে আকাশের মেঘখণ্ডটা আস্তে আস্তে নিচে নাইমা আসলে এবার ওই যুবক ডাক দিয়া কই মুসা নবী এ মুসা নবী আপনি এই বাহনের মধ্যে ওইটা যেই জায়গার মধ্যে যাওয়ার জন্য বলবেন এই আকাশের মেঘখণ্ড আপনার বাহন হইয়া গেছে, আপনারে যেই জায়গার মধ্যে বলবেন সেই জায়গার মধ্যে নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলে যুবক রে তোমার সাথে আমার একটা কথা বলার আছে। কই কি কথা? এরে যুবক তুমি কেমন কইরা এমন সওয়াবের অধিকারী হইলা, তুমি কেমন কইরা তো সম্মানওয়ালা হইলা, তুমি কেমন কইরা আল্লাহওয়ালা এত হইলা, তুমি কেমন কইরা আল্লাহর কাছে প্রিয় পাত্র হইলা। ওই লোকটা ডাক দিয়া কই মুসা নবী গো এইটাই আমার পাওয়ার না, এইটাই আমার মায়ের দোয়া। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। জোরে একটা আওয়াজ দিয়া বলেন মা, আর একটা আওয়াজ দিয়া বলেন মা।
এরে আতনাসপুরের বাবারা, আমার কাছে অনেক মা বোনেরা বলছে হুজুর আপনি একটু মা বাবার খেদমত নিয়ে কথা বলবেন। অনেক বাবারা ডাক দিয়া কয় হুজুর গো আপনি একটু মা বাবার খেদমতের বিষয়ে কথা বলবেন। আমার বাবারা আমার বাবার দিন যত যায় তত বাবা দুনিয়াটা কঠিন হইতেছে। আইরে কঠিন যদি না হইব, আজ থেকে 3 দিন 4 দিন আগে আমি দেখলাম ওই চট্টগ্রামের মধ্যে একটা মহিলা তার স্বামীর গলার মধ্যে ছুরি লাগাইয়া দিল। ঘটনাটা দেখলাম, দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। আইরে আমার মায়ার নবী কয়, আমার দয়ার নবী কয় দুনিয়ার মানুষেরা তোমরা স্ত্রীদের সাথে ভালোভাবে আচরণ করো। খৈরুকুম খৈরুকুম লি আহলিহি ওয়া আনা খৈরুকুম লি আহলি। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সেই মানুষটা সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো। ওই মানুষটা সবচেয়ে উত্তম যেই মানুষটা তার পরিবারের মধ্যে উত্তম। আমার নবী ডাক দিয়া কয় আমি হইলাম আমার পরিবারের কাছে উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কেমন কইরা এই মেয়েটা তার স্বামীরে জবাই কইরা ফালাইলো। হায় রে, ঘটনাটা অবজারভেশন কইরা আমি দেখলাম মহিলাটা পরক্রিয়ার মধ্যে লিপ্ত ছিল। স্বামী বাধা দিছে, এই জন্য বাবা মায়েরা ফালাইছে। কত নিউজের মধ্যে হেডলাইন দেখি সন্তান বাবার মায়েরা ফালাইছে, কত হেডলাইনের মধ্যে বাবা দেখি বাবা সন্তানরে মায়েরা ফালাইছে। কেমন কইরা আপনাদেরকে বোঝাই, ওই দিন দেখলাম ছোট্ট 2টা বাচ্চারে বাবাই মায়েরা ফালাইছে। বিষ খাওয়ায়া বাবাই 2টা সন্তানরে মায়েরা ফালাইছে। আমি ওই সময় ঘটনাটা পুরাটা বললাম কি জন্য বাবাই সন্তান 2টার মায়েরা ফালাইল। ওই সময় আমি দেখি, ওই সময় আমি ঘটনাটা পুরাটা পইরা দেখি বাবা সন্তানের এই জন্য মারছে কারণ এই সন্তানের মা ছিল একজন পরক্রিয়া মহিলা। সন্তানের মায়েরে বারে বার বলছে তুমি পরক্রিয়ার দিকে আসক্ত হইও না, যাইও না। তারপরও মহিলাটা পরক্রিয়ার দিকে যায়। এবার স্বামী তার সন্তানদেরকে মাইরা ফালায়া বাবাই নিজেও বাবা মরে গেছে। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। এই জন্য বাজান স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা থাকতে হবে, সন্তানের প্রতি ভালোবাসা থাকতে হবে, মা বাবার প্রতি ভালোবাসা থাকতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন আমার মায়ার নবী হইছেন মডেল। এই জন্য যুবক আমার মায়ার নবী আপনার পারিবারিক জীবন কিভাবে আপনি গঠন করবেন, আপনার বিবির সাথে কি রকমের আচরণ করবেন, আপনার মায়ের সাথে কেমন আচরণ করবেন, আপনি আপনার সন্তানের সাথে কেমন আচরণ করবেন, আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবেন, এইটাই আমার মায়ার নবী শিখাইয়া গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে আপনারা আমরা এখন মূল ইসলামের মধ্যে নাই বাবা, এখন মায়ের খেদমতের মধ্যে আমরা নাই। এই জন্য বাবা অনেক ভাইদেরকে আমি দেখি মসজিদে 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 দৌড়াইতেছে, চিল্লা দিতেছে। আইরে আমার জীবনে আমি দেখলাম বাবার খেদমত করে নাই, আমার জীবনে আমি দেখলাম মায়েরে বাদ দেয় নাই, মায়েরে খাওয়ান দেয় নাই। এই লোকটা গাট্টি লইয়া মসজিদে 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 দৌড়ায়। আমি বলি আল্লাহর কসম তুমি গাট্টি লইয়া না, তুমি যদি হেরেম শরীফের ইমাম সাহেব হও, তুমি যদি মসজিদের ইমাম সাহেব হও, মার খেদমত যদি না করো, তোমার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার মেরে বলেন না বাবা ঠিক কি না? মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে। একটু আমার সাথে আওয়াজ দেন না বাজান, মার গান গেলে কি বাজান গুণ হইব? আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন মারে গান গেলে কি গুনাহ হবে? বাজান মার গান গাইলে যদি গুনাহ হয় তাইলে বাজান আমারে দিয়ে দিন। ও বাজান আমরা তো এই জায়গার মধ্যে এমন একজন মানুষও নাই যারা আমরা আম্মার গর্ভ থেকে আসি নাই। আল্লাহ তো বাজান আপনারে আমারে এই আসমান থেকে টপ কইরা দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আল্লাহ শুধুমাত্র আদম শফিউল্লাহরে মা সারা দুনিয়ার মধ্যে পাঠাইছে, আর সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওই যে ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে দিয়েছে, বাবা নাই, আমার আল্লাহ আমার মায়ের নবীরও মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার নবী বলে এই জন্য তোমাদেরকে আমি বলি মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, কারণ মায়ের মতো এমন আপনজন আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? হায়রে মা জননী আমার, হায়রে মা জননী
জননী চইলা গেলা দূর জানায় আমায় নিলা না পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার কেমনে যাইব জীবন আমার কেমনে যাইব একেবার ভাবনি হায় রে মা জননী। আরে যুবক তুমি আমার কাছে একটু বলো কেমন কইরা তুমি তোমার মায়ের দোয়ার মধ্যে এই আসমান থেকে মেঘখণ্ডটা নামাইছো হুজুর হুজুর গো ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আমার মহা বৃদ্ধ মানুষ আমার মার যে সময় সেবার দরকার আমি আমার মায়ের সেবা করি আমার মার পায়ের দরকার হইলে আমি আমার মায়ের পানাই না দেই আমার মার ওষুধের প্রয়োজন পড়লে আমি আমার মায়ের ওষুধ আইনা দেই আমার মার কাপড়ের প্রয়োজন পড়লে রে আমি আমার মায়ের কাপড় আইনা দেই আমার মার খেদমত করতেছি একদিন আমার মা আমার ডাক দিয়া বলতেছে বাবা একটু দাঁড়া তোর জন্য আমি একটু দোয়া করব মা ওই লোকটারে সামনে রাইখা আল্লাহর দরবারে হাত বানায় কই আল্লাহ তোমার দরবারে আমি মা হাত বানাইলাম আল্লাহ আমার সন্তান আমি যা চাই আমার সন্তান আমারে তা দে আল্লাহ আমার কোনো ইচ্ছাও পূর্ণতা রাখে না আমি যেইটা চাই আমার সন্তান আমারে সেইটা দেয় রব্বুল আলামিন আমি মা তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ আমার সন্তান তোমার কাছে যেইটা চাইব তুমি আমার সন্তানরে সেইটাই দিয়া দিও জোরে আওয়াজ দিয়া কর না বাবা সুবহানাল্লাহ এই জন্য বাজান মায়ের দুয়াজার জন্য নসিব হইয়া যায় ওই লোকটা ওলি আল্লাহ হইয়া যায় মার দুয়াজার জন্য নসিব হইয়া যায় এই লোকটা বাবা তড়িৎ গতিতে সামনের দিকে আগাইতে থাকে যেই লোকটা মায়ের দোয়া পায়া যায় এই লোকটা জান্নাতের মধ্যে চইলা যায় বন্ধুরে এই জন্যই আপনাদের কাছে আমি বইলা যাই যেই মায়ের কথা মায়ের খেদমতের কথা আমার নবী বলছে যেই মায়ের ভালোবাসার কথা আমার মায়ের নবী বলছে এই মায়ের এই বাবার খেদমত আপনার আমার করার দরকার আছে না নাই এই জন্য যুবক আপনাদেরকে বলি বিবি যদি বলেন যে তোমার মার সাথে আমি থাকতে পারবো না আপনি বলবেন আমার মা তোমার কি ক্ষতি করলো কই তোমার মা সারাক্ষণ পেন 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 জ্ঞান 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 করে আপনি বলবেন আমার মা এই স্বভাবের মানুষই আল্লাহর নবীর সামনে একজন সাহাবী আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ জবানটা খুলে আওয়াজ দিয়া কর না ইয়া রাসূলুল্লাহ আরে পরদানিসিন মা বোনেরা গো আমি বলতেছিলাম মায়ের কথা বাবার কথা মায়ের দোয়া বাবার দোয়া সাথে সাথে আমার আল্লাহর দরবারের মধ্যে কবুল হইয়া যায় এই জন্য বাবা রমজান মাস আসতেছে নবী আমার ডাক দিয়া বলে রমজান মাসটির জীবনের গুনাহ তোমরা ক্ষমা করবা তোমাদের মা বাবা পাইয়া তোমরা তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করবা আরে বাবা মায়েরে পাইছো তুমি জীবনের গুনাহ ক্ষমা করতে পারো নাই তোমার মতো হতভাগা আর কেউ হইতে পারে না বন্ধু আপনি বলবেন হুজুর আমার তো মা নাই আমি এখন কি করব আমার বাবার আমার নবীর কাছে একজন লোক আইসা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি গুনাহ কইরা ফলাইছি আমার নবী কয় তুমি কি গুনাহ করছো কই ইয়া রাসূলুল্লাহ একটা বড় গুনাহ করছি আমার নবী কয় তোমার কি মা আছে ইয়া রাসূলুল্লাহ আমার তো মা জীবিত নাই নবী গো আমার মা ইন্তেকাল করেছে আমার নবী কই তোমার কি খালা আছে নি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার খালা আছে আমার নবী কই তোমার খালার খেদমত করতে থাকো তাইলে আমার আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবে এই জন্য বন্ধু যদি মা না থাকে তাইলে খালার খেদমত করবা বাবারে আমার যদি খালা না থাকে তাইলে মার্জি বান্ধবী ছিল তাদের খেদমত করবেন বাবা আপনার বাবা নাই আপনি আপনার চাচার খেদমত করবেন চাচা নাই আপনার বাবার যে বন্ধুগুলো আছে তাদের খেদমত করবেন আমার নবী বলে তাদের খেদমত করলে তোমার বাবার খেদমত হয়ে যাবে তোমরা তোমার খালার খেদমত করলে তোমাদের মায়ের খেদমত হয়ে যাবে এই জন্যই আমি বলতেছিলাম আপনারা যদি কেউ বলে
বলে আপনার বিবি যদি বলে তোমার মায় ভালো না, আপনি বলবেন আমি জানি আমার মায় ভালো না। আমার মায়ের নবীর সামনে একজন সাহাবী আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমার মাব্বত মেজাজি মানুষ নবী গো। আল্লাহর নবী কই তোমার মাব্বত মেজাজি? কই ইয়া রাসূলুল্লাহ আমি সত্য করে বলতেছি আমার মাব্বত মেজাজি মানুষ। আমার নবী কয় এখন তুমি বলতেছো তোমার মায় বদ মেজাজি, যেই সময় তুমি তোমার মায়ের বুকের দুধ পান করছো সেই সময় তো তোমার মা বদ মেজাজি ছিল না, কথা বলেন ঠিক কি না? হুজুর আমি কসম কইরা বলি আমার মায় বদ মেজাজি। আমার নবী কই তুমি যেই সময় বিছানার মধ্যে প্রস্রাব করতে পায়খানা করতে সেই সময় তো তোমার মা বদ মেজাজি ছিল না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের হকগুলো আদায় কইরা ফালাইছি। কেমন কইরা তোমার মায়ের হক আদায় করছো? ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের কাঁধের মধ্যে লয়া আমি খানায় কাবার মধ্যে চত্বর দিছি, আমার মায়ের হজ করাইছি। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরে সাহাবী তুমি যেই সময় তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা ওই সময় তো তোমার মা যে কষ্ট পাইছে, তোমারে প্রসব বেদনার সময় দুনিয়ার মধ্যে আনতে যায়া তোমার মায়ের যে কষ্ট পাইছে এইটার হক তুমি কেমন কইরা আদায় করবা? জোরে জোরে কর না বাবা ঠিক কিনা? এই জন্য বাবারে দুনিয়ার কোনো মা দুনিয়ার কোনো বাবা কখনো খারাপ হয় না। যদি কোনো মানুষ বলে আমার মায় ভালো না মনে রাখবেন এই লোকটা ভালো না। যদি মানুষ বলে আমার বাবাই ভালো না তাইলে মনে রাখবেন এই লোকটাই নিজেই ভালো না। কারণ এমন